আসসালামু আলাইকুম। দেখতে দেখতেই একটি মাস কিন্তু পুজে যায়। একটি মাস ৩০ দিন আহামরি কোনো সময় না। আমরা ঠিক আসতে একটু দেরি করাই আন্তরিকভাবে দুঃখিত। আমরা আজকে যে বাড়িতে প্রতি মাসে ১ বস্তা করে চাল দিই, ভাতের যন্ত্রণা কিন্তু খুব কঠিন জিনিস। পেট ক্ষুধা সাংঘাতিক জিনিস। আজকে আমরা একটু দিতে দেরি করাই আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা চাউলের বস্তাটা নিয়ে আমরা যাচ্ছি, আমাদের সাথে থাকুন। চলুন আমরা চালের বস্তা নিয়ে আমরা যে বাড়িতে যাচ্ছি আপনাদের সাথে নিয়ে যাই। আসেন আসেন। কেমন আছেন মা? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনাদের দশজনের দোয়ায় আমি খুবই সুখী আছি এখন বর্তমানে। আমার চাচা নেই বাড়ি? না, চাচা বাজারে গেলে বাজার থেকে এসে আবার এই যে না এই দোকানে মুখ গিয়েছি, তো ছেলেরা আসে নাকি দেখতাম আসছে না। দেখেছেন পথ সে বসে থাকে আমার এই মা এবং বাবা। এরা হচ্ছে এই যে অসহায় যে দাম্পত্য জীবন, এরা দুজন মানুষই কিন্তু অসুস্থ, কেউ কিন্তু সুস্থ না। আমার চাচা 15 দিন প্রেশার বেড়ে মাথাতে লাভ দেয় না, অসুস্থ খুব, তার ভিতরে জ্বর আজকে একটু খাড়া হয়েছে। আজকে কয়টা দিন একদম বিছানে পড়েই রয়েছি, খাড়া হইতে পারিনি। আজ 15 দিন শরীরটা আমার খুবই খারাপ, মাথা খাড়া করতে পারিনি, হাতে পায়ে ব্যথা, মাথায় জ্বালা। আজ কয়টা দিন খুবই খারাপ, আজকে একটু খাড়া হয়েছে। আজকে গোসলটাও করি। আলহামদুলিল্লাহ। 4টি মেয়ে সন্তান, কিন্তু একটু ছেলে নেই। আমার এই বৃদ্ধা মা এবং বাবার 4টি মেয়ে সন্তান, ছেলে সন্তান নেই। ছেলে হয়েছে সুদূর কাতার প্রবাসী আব্দুর রশিদ ভাই। আব্দুর রশিদ ভাই প্রতি মাসে 1 বস্তা করে চাউল আমাদের মাধ্যমে এই মা এবং বাবার বাড়িতে আমাদের মাধ্যমে পৌঁছে দেয়। আমরা ঠিকই পুঙ্খানুপুঙ্খভাবে এই বাড়িতে প্রতি মাসে 1 বস্তা করে চাল আমরা পৌঁছে দিই, এবং এই চাউলটা পাওয়ায় এই বৃদ্ধা বাবা মা যে কত যে খুশি হয় তা বলার না। কিন্তু এবার একটু দেরি হয়, আমরা আন্তরিকভাবে দুঃখিত। একটু দেরি হয়ে গেছে, যেহেতু আবহাওয়া প্রতিকূলতা ভালো না, বৃষ্টি অনবরত, প্রায় বৃষ্টি প্রতিদিনই হচ্ছে, এই জন্যই মা একটু দেরি হয়ে গেছে। কিছু মনে করবেন না। আমার বাবার আল্লাহ বাঁচিয়ে রাখুক, আমার মাথায় যত তুলে একটা হায়াত দিক, আমার বাবা বেঁচে থাকুক, আমি সব সময় তার জন্য দোয়া করি। আমার এই চালটুক পেয়ে আমি ভাতের কষ্ট আর আমি করিনি। আমি কত কষ্ট করেছি, আমি এখন ভাতের কষ্ট কোনো জিনিস না থাকলেও আমি ভাতের কষ্ট করি। আল্লাহ আমার ভাতের কষ্ট আর হয় না, আমার ভাতের কষ্ট আর হয় না। আলহামদুলিল্লাহ। সুখী আছে। আমার বাবার হায়াত দিক, বেঁচে থাক, কামাই দিক, বরকত দিক, রায় রোজগারে ফলন দিচ্ছে। আমার প্রতি মাসে দিলি তার ফিরবে না, তার আল্লাহ আরো বরকত দেবে, আল্লাহ তার আরো উঠিয়ে দেবে। দেখেছেন এর থেকে কত সুন্দর কথা, যে এই মায়ের মুখ থেকে যে কথাটা প্রতি মাসে আমরা চালের বস্তাটা দিতে আসলে এই কাতার প্রবাসী আব্দুর রশিদ ভাইয়ের জন্যে অন্তর খুলে যে দোয়াটা করে, এই দোয়াটাই হচ্ছে রশিদ ভাইয়ের মতো যারা প্রবাসী ভাইরা আছে এদের প্রাপ্তি। কারণ এই বাবা এবং মার পাশে যে সে সন্তান তুল্য হিসেবে দাঁড়িয়েছেন, এবং এই প্রতি মাসে 1 বস্তা করে চাউল দিয়ে এই পরিবারকে সহযোগিতা করে যাচ্ছেন, কত ভালো লাগার একটা বিষয়। আমরা মানবিক কর্মী হিসেবে এই রশিদ ভাইয়ের অন্তর খুলে দোয়া করি, তার এই দানকে আল্লাহ পাক উত্তম প্রতিদান দিক, এবং এই বৃদ্ধ বাবা মার পাশে যেন এইভাবে রশিদ ভাই যেন দাঁড়িয়ে থাকতে পারে আমাদের মাধ্যমে। হ্যাঁ, দোয়া করবেন অন্তর খুলে রশিদ ভাই। সব সময় দোয়া করি। আমি কনে ছিল, আমার বাবারা, আমার পেটে ছেলে নেই, আমার বাবারা কনে ভেসে ছিল। যাক, আমাদের একটা বুড়ো কালের একটা খাদ্য আমাদের জোগাড় হয়ে গিয়েছে, আমাদের আর কষ্ট আমাদের নেই। কিছু যদি নাও থাকে তো আমাদের ভাতের কষ্ট আর নেই, ভাতের কষ্ট আর আমরা করিনি, চিন্তা করিনি। এখন আমি খাওয়া দাওয়ারও চিন্তা করিনি। আল্লাহ আমার বাবার বাঁচিয়ে রাখুক, এসে থাক। ঠিক আছে মা, আপনারা ভালো থাকবেন, আর এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, কারণ এই ধরনের ভালো ভিডিওগুলো আপনারা শেয়ার করতে ভুলবেন না। এই শেয়ার করে আমাদের পাশে একটু থাকবেন, কারণ এই ধরনের মানবিক কাজগুলো আমরা করি আপনাদের এই সহযোগিতায়। তাহলে আপনারা একটু আমাদের সহযোগিতা করবেন ভিডিওটি শেয়ার দিয়ে। ভালো থাকবেন সবাই। আমরা এই চাল, আজকে এই মাসের চালটা আমরা এই বাবা মার পাশে পৌঁছে দিতে পেরে আমরাও অন্তর থেকে অনেক খুশি আজকে, যে আমরা আজকে দিয়ে গেলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।